আমার যে হট গানটা ইউজ করতেছি এটা লাগিয়ে সোগন A650 সোগন A650 এই হট গানটা খুবই ভালো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে স্যামসং Z42। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা টাচ কাজ করে না। কাস্টমার বলছে যে ফোনটা হাত দিয়ে পড়ে গেছিল তারপর দিয়ে আর টাচ কাজ করতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কোনো টাচের কোনো রেসপন্স নেই। আমি ফোনটা আস্তে আস্তে খুলে নিলাম। তো ফোনটা খুলে নেওয়ার আগে আমি আবার আমার একটা ডিসপ্লে ছিল দোকানে Z42 এর, ওটাতে আমি চেক করলাম যে আসলে এটা কি ডিসপ্লে থেকে সমস্যা নাকি মোবাইলের কোনো সমস্যা হয়েছে। তো এটা আমি আমার দোকানে যে ডিসপ্লে ছিল ওটা চেক করলাম, ওটাতে কোনো টাচে কোনো কাজ করে না, কোনো রেসপন্স হয় না। তো আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম, দেখলাম যে এটা মূলত হয় লেগে সিপিইউ থেকে। যেহেতু এটার কোনো স্কিমেটিক বা ডায়াগ্রাম কোনো সাপোর্ট নাই, যার কারণে টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ানের দ্বারস্থ হয়েছি। তো এটা অনেকে পরামর্শ দিয়েছে এটা সিপিইউ রিবোলিং করলেই হয়। তো এটা সিপিইউ থেকে লাইন মিসিং, টাচের লাইনটা। তো আমি এটা খুললাম, খোলার পরে ক্যামেরাগুলো আলাদা করে রেখে দিলাম, কারণ একটা মোবাইলের ক্যামেরা লাগে একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমি অবশ্যই ক্যামেরাটা আলাদা করে নিছি, নাহলে ক্যামেরা স্পট হয়ে যাবে, বিভিন্ন লেন্সে দাগ পড়লে ক্যামেরা নষ্ট হয়ে যাবে। তো আমি আমার ম্যাগনেটিক স্টেনসিলে ইয়াতে বসিয়ে নিছি, স্ট্যান্ডে বসিয়ে নিছি। তো আমি হিট দিয়ে প্রথম আইসির উপরে যে হিটসিন ট্যাপ থাকে ওই ট্যাপটা আমি খুলে নিলাম। হিটসিন ট্যাপ খুলে নেওয়ার পরে আমি আইসির উপরে আরেকটা নিচে একটা হিটসিন ট্যাপ থাকে আইসির উপরে দেখতে পাচ্ছেন যে নীল ট্যাপটা। তো এটা আমি খুলে নেব এবং আমার কাছে এগুলো আছে, লাস্ট পর্যায়ে আমি এটা লাগাই দিব। দেখতে পাচ্ছেন আমি আইসিটা পরিষ্কার করে দেখছি যে এটার আইসির আইসির যে প্লেট এটা আমার কাছে আছে কিনা। তো এটা হচ্ছে মিডিয়াটেকের 6761B। দেখতে পাচ্ছেন 6761B স্টেনসিল আমার কাছে ছিল মিডিয়াটেকে। তো এটা এত হার্ড পেস্টিং অথবা পেস্টিং আইসি না, নর্মালি এটা। তো আমি এটা প্রথমে আমার যে কাটার আছে 2UL এর, ওই কাটার দিয়ে আমি আমার ওই ফোনের যে উপরে টিনটা এটা সাইড দিয়ে কেটে নিয়েছি, যেহেতু আমার পুরোটা কাটার দরকার নাই, শুধু আইসিটা রিবোলিং করলেই হবে। তো এটা আগে কাইটে নিলে অনেকটা সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি দুই পাশ দিয়ে কাইটটা একটু কমাই নিয়েছি। এরপরে ওই প্লাস দিয়ে আস্তে আস্তে উঠিয়ে, তো এটা আমি মূলত এভাবেই করি, প্লাস দিয়ে আস্তে আস্তে উঠে তারপরে যদি অনেকটা উপর দিক দিয়ে ব্লক থাকে তাহলে আমি হিট দিয়ে খুলি। আর যেহেতু এটা আইসিটা দেখা যায় আইসিটা ফাঁকা, তো আমি যদি হিট দিয়ে খুলি তাহলে আমার আমার যে র্যামটাও খোলা লাগবে। তো আমি এটা এভাবে প্লাস দিয়ে আস্তে আস্তে টান্দা ধরে এবং তাতালের মাধ্যমে আস্তে আস্তে আমি এটা খুলতেছি। তো মূলত হিট দেওয়ার চাইতে আমি মনে করি তাতাল দিয়ে এভাবে আস্তে আস্তে খোলাটাই ভালো। তা আমি এভাবেই মধ্যে মধ্যে ওই যে কাজগুলা করে যেটা যেভাবে খোলা যাবে খুলি। না আমি যেহেতু এটা কাটার দিয়ে কাটছিলাম প্রথম, যেটা ড্রিল বলে, তো আমি কটন বার দিয়ে এবং আমি পেট্রোল ইউজ করি, অকটেন দিয়ে এটা পরিষ্কার করে নিতেছি যেন কোনো গুঁড়ো টুরো না থাকে। তো আমি আমি যেটা করি, মোবাইলটা টিন খোলার পরে উপরে যদি টিনের প্যানেল খোলা লাগে, ওটা খোলার পরে আমি আবার মোবাইলটা অন করে দেখি যে মোবাইলটা আগের অবস্থানে আছে কিনা, মোবাইলটা আদৌ চালু আছে কিনা। অনেক সময় উড়াইতে গিয়ে বিভিন্ন পার্টস মিসিং হয়ে যায়, অনেক এরকম হয়। তো আমি পার্টস গুলাতেও অবশ্যই সতর্ক থাকি, আগে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব পার্টস ঠিকঠাক আছে কিনা। যেহেতু একটা ইনটেক ফোন, এটার খোলা হয় নাই, কাজ করা হয় নাই, তো এটা তো আমি শিওর আর কোনো জায়গায় ঘাটাঘাটি করা হয় না, যেহেতু এটা ফোনটা এখনো বর্তমানে রানিং আছে কিনা আমি দেখে নিই। তো ফোনটা রানিং আছে আলহামদুলিল্লাহ, আমি চেক করলাম, দেখতে পারলেন। তো এখন বর্তমানে আমি ফোনের যে আইসিটা, এই আইসিটা আস্তে আস্তে খুলে নেব। তো আমার যে হট গানটা ইউজ করতেছি এটা লাগিয়ে সোগন A650।
সোগন 8650 হট গানটা খুবই ভালো। আর নর্মালি আমি ইউজ করে লেগে সোগন 2020D। তো 2020D দিয়ে কাজ চলে, তবে একটু প্রিমিয়াম হট গান হলে তো অনেক ভালোই হয়। যেমন আমি সোগন 2020D তে অনেক কাজ করছি, যেগুলা নর্মালি প্রত্যেক দিনের কাজ। তো আমার কাছে যখন আমি সোগন 8650টাতে কাজ করি, মনে হয় যে একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়। তো আমি এটাতে আমি আইসিটা রিমুভ করলাম, আমার কোনো বল মিসিং হয় নাই, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আইসিটা উঠে নিলাম। এবং ডিসোলারিং উইক দিয়ে আমি আমার যে Z42 যে মাদারবোর্ডের যে নিচের ইয়াগুলো আছে, আগের যে রাংগুলো আছে, এগুলো পরিষ্কার করে নিলাম। আর আমি যে সোল্ডারিং উইক ইউজ করি, তো এটা আগে একটা ইউজ করতাম, ওটা আমার নামটা ঠিক মনে নাই, এটা গুলিস্তান থেকে আনতাম, ওটা অনেক ভালো ছিল, 200-250 টাকা নিত। এখন বর্তমানে আমি ইউজ করি ওয়াইসিএস এর। তো ওয়াইসিএস এর যে সোল্ডারিং উইকটা, এটা অনেক ভালো। এটা অনেকগুলো আনলে 130 টাকার মতো নেয়। তো আমি প্রায় 6টা একবার নিয়ে নিয়েছিলাম। তো আর একটা করে আনলে 150 টাকার মতো নেয়। তো আমি ডিসোলারিং উইকটা যেটা আমি ব্যবহার করতেছি, এটা খুবই ভালো ফলাফল দেয়। আলহামদুলিল্লাহ আমি এটা পরিষ্কার করে নিছি। এবং আমি আমার সিপিইউ যে আইসিটা আছে, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পুরোটা মোবাইল কন্ট্রোল করে, তো আহ, এস- এই আইসিটা আমি স্টেনসিলে বসালাম। তো আমি যেটা করি, যে আইসি গুলো পেস্টিং আইসি, এটা অবশ্যই পেস্টিং রিমুভ করে ভালোভাবে পরিষ্কার করে রিবল অথবা আইসি ইনস্টল করতে হয়। মাদারবোর্ড ক্লিন করা লাগে। তো আমি যে আইসি গুলো নন পেস্টিং আইসি গুলো আমি ওই রকম ভাবে ফুল ভাবে মানে রিমুভ করি না। যে আইসির যে আগের যে রাংগুলো, এগুলো রিমুভ করি না। আমি এটার উপরে স্টেনসিল বসাই, যেহেতু আমার শর্টকাটে হয়ে যায়। স্টেনসিল বসিয়ে অটোমেটিক, যেহেতু বল করা থাকে, কিছু বল নষ্ট থাকে, তো বসাইতে সহজ হয়, এবং হিট দিলে ওই বলগুলো স্পষ্ট হয়ে যায়। এবং যে জায়গায় আমার বল দরকার পড়ে, আমি অনায়াসে যখন আমি রিবলিং পেস্ট এটার ভিতরে পাঞ্চ করি, তাহলে আমার ওই দুইটা অ্যাডজাস্ট হয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং রিবলিং প্লেট নাড়াচাড়ার কোনো স্কোপ থাকে না। তো আমি এটা নন পেস্টিং এর বেলা এগুলো করি। এবং অনেক ক্ষেত্রে কিপ্যাড ফোনের যে ম্যাক্সিমাম ফোনে আইসি রিভলভ করা লাগে, যেমন আপনার বাটন কাজ না করলে, লাইন মিসিং থাকলে, বিভিন্ন ইস্যু দেখা দিলে, মাইক্রোফোন ইস্যু দেখা দিলে, তো আমি ওইটা একদম রিমুভ না করে জাস্ট খালি মাদারবোর্ডের রাংগুলো রিমুভ করি ডিসোলারিং উইকের মাধ্যমে। বাকি আমি আইসিটা এভাবে রিভলিং প্লেট দিয়ে ভালো করে ওয়াশ করে রিভলভ করে ইনস্টল করে দিই। তো আমার আইসিটা রিভলিং হয়ে গেছে। এখন দিয়ে আমি লাইনটা টানতেছি, এটা হচ্ছে গিয়ে একটা টাচের লাইন। এই লাইনটা মূলত এই লাইনটাই মিসিং থাকে। এই লাইনটা 1.8 সম্ভবত ভোল্ট, এই ভোল্টটাই মিসিং থাকে। তো আমি আগে চেক করে নিছি, আপনাদের ভিডিও লম্বা হওয়ার কারণে আমি চেকিংটা দেখাই নাই। আপনাদের এখানে 4টা যে লাইন আছে, ওই 4টা লাইনের মধ্যে একটা লাইন মিসিং থাকে, 2 নম্বর লাইনটা। এটা আছে 2 নম্বর লাইনটা, যেটা তৈরির মাধ্যমে দেখাচ্ছি আমি। এই 2 নম্বর লাইনটি মিসিং থাকে। তো আমি ফার্স্টে আমি আইসিটার মধ্যে একটা জাম্পার ওয়্যার দিয়ে জ্বালা দিয়ে আমি জাম্পার ওয়্যার সোল্ডারিং করে দেখলাম বাজার মোটে নিয়ে আমার এই লাইনটা ঠিক আছে কিনা। তো আমার এই লাইনটা ঠিক আছে, আমি দেখলাম বিপ দিছে, তাহলে আমি লাইনটা সরিয়ে নিয়েছি। আমার জাম্পার আনার দরকার নাই, রিভলভ করলেই হবে, যেহেতু হাতে পড়ছিল। তা আমি এখন বর্তমানে ফোনটার রজন দোয়া দিয়ে নিতেছি। আইসিটা বসানোর আগে আমি যেটা করি, রজন দোয়া দিয়ে আইসির আর উপরে মাদারবোর্ডের উপরে ভালো করে রজন দোয়া দিই, তারপর একটু হিট দিয়ে নিই। কারণ হচ্ছে কি, যখন রজন দোয়া দিই আমি, তখন আমার আইসিটা যখন ইনস্টল করব, তখন আইসিটা আমার যখন হিট দিব, হট গানে হিট অথবা হট গানে যে ইয়ার বাতাসে আপনার আইসিটা উড়ে যাবে না। অনেক সময় আইসি বসাইলে ওই নর্মাল যে ফ্লাগ পেস্ট গুলো আছে, এগুলো দিলে আইসিটা মানে দৌড় মারে, যখন হিট দেওয়া হয় অথবা হালকা বাতাস বেশি হয় দৌড় মারে, অথবা আইসিটা সমস্যা করে। তো আমি রজন দোয়া দিয়ে নিই, যার কারণে সুন্দরভাবে আইসিটা জায়গাতে থাকে, যে জায়গায় বসাই দিই ওই জায়গায় থাকে, কোনো নড়াচড়া হয় না। পরে শেষে আমি হটগান দিয়ে হিট দিয়ে আইসিটা একটু নাড়া দিয়ে নিই। এবং দেখতে পাচ্ছেন আমার হাতে যে ওই টেপ গুলো আছে, এটা হচ্ছে গিয়ে হিটসিন টেপ, যেটা আইসিটারে
ঠান্ডা রাখে, ওই আইসির যে গরমটা এটা ইয়াতে ওই মিডল পার্টে ট্রান্সফার করে দেয়। তা আমি এটা দিয়ে দিছি একটা, যেন আমার সিপিইউটা কোনো সমস্যা নয়। ইনশাল্লাহ আমাদের কাজটা হয়েছে, যার কারণে আমি কনফিডেন্টলি ক্যামেরা ট্যামেরা লাগে একবারে সব চেক করে করে নিতেছি, একবারে বসাই চেক করব। বন্ধুরা, ভিডিও যেন লং না হয়ে যায় ওই চিন্তা মাথায় রেখে ভিডিওটা একটু কাটছাট করলাম। তো ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আমার মোবাইলটা ফিটিং দিছি এবং চার্জে লাগাইতেছি। তো চার্জে লাগালাম, আলহামদুলিল্লাহ আমার ফোনটা সেম্পনি লেখা এসে পড়ছে এবং চার্জও আছে অলরেডি। তো আমি এখন ফোনটা অন করতেছি। তো ফোনটা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার রিপোলিংটা সাকসেস হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের টাচও কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। হয়তো অন্ধকারের জন্য বা ব্রাইটনেস কম হওয়ার জন্য, যেহেতু আমি মোবাইলে পাসওয়ার্ড জানি না, তো আলোটা কম হওয়ার জন্য আমি দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন টাচ কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আমার এই কাজটা সাকসেস করলাম। তো আমার ভিডিওর ভয়েস দিতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো যেহেতু রানিং দোকান চালাই, অনেক সময় রানিং এ ভয়েস দিতে পারি না, যার কারণে আমরা মেন ভয়েসটা অফ করে দ্বিতীয়বার ভয়েস দিলাম। তো আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখলেন, কথাতে ভুল ভ্রান্তি থাকলে সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।